ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইরানে আক্রমণ হয় তবে তারা শুধু ইসরায়েলে পাল্টা আঘাত করবে না, দেশটি সমর্থনকারী যে কোনো দেশকে লক্ষ্যবস্তু করবে। তেল আবিব এবং ওয়াশিংটনের প্রতিরক্ষা পরিকল্পনাবিদদের বিবেচনাতেও রয়েছে এমন সব পরিণতির কথা। ফলে ইরানের গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাবতে হবে ইসরায়েলকে। এরই মধ্যে ইসরায়েলের প্রতিশোধ পরিকল্পনা নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাস নেতা হানিয়া সহ মধ্যপ্রাচ্যে প্রতিরোধ যুদ্ধের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ এবং ইরানের নাগরিক ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে এটি একটি অবধারিত প্রক্রিয়া হিসেবে মঙ্গলবার রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইলের বন্যা বইয়ে দিয়েছিল তেহরান। হামলার পরপরই ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান বড় ভুল করে ফেলেছে, এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। এমনকি ইরানের নাম উচ্চারণ না করে ইসরায়েলি কর্তারা হুঙ্কার ছেড়েছিল বুধবার রাতে শক্তিশালী হামলা চালানো হবে। কিন্তু হামলা তো দূরের কথা, উল্টো লেবাননে নাক গলাতে গিয়ে হিজবুল্লাহর গেরিলা হামলায় 8 সেনাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ইসরায়েল। সুরাইয়া আক্তার সুমাইয়া, অবর্ণিত সংবাদ।